السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ما ليس أمرنا فهو رد. رواه বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বোপরি দয়া করে অনুগ্রহ করে সালাতুল মাগরিবের পরে ধারাবাহিক তাফসিরুল কোরআন অনুষ্ঠানে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআ ইহসানি আলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকে সূরাতুল বাকারার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে বনী ইসরাঈলদের একটি কওম, একটি জাতিকে আমি নির্দেশ করেছিলাম একটি কাজের জন্য। কাজটি ছিল বাইতুল মাকদাস, অর্থাৎ এখন জেরুজালেম, যেখানে মুসলিমরা বর্তমান সময়ে সবচাইতে বেশি নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত। ওই বাইতুল মাকদাস, ওই সম্মানিত পৃথিবীর তৃতীয় মসজিদে প্রবেশের পূর্বেই বনী ইসরাঈলের ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছিলেন ওই এলাকায় প্রবেশের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস্তাগফির করার জন্য। তারা যেন বলে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করছি। এই ধরনের শব্দগুলি বলতে বলতে যেন তারা ওই এলাকায়, ওই শহরে প্রবেশ করে। তারা যেটা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা মাথা নত না করে, ক্ষমা না চেয়ে, বরং তারা উপহাস করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করছেন, ফাবাদদালাল্লাযীনা যালামু, তারা নিজেদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। তারা বলেছিল যে আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা বলবো না। গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা, আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ বলছেন আমি যা নাজিল করেছি, আমি যা রাসূলের মাধ্যমে নির্দেশ করেছি তা তারা গ্রহণ করলো না, বরং তারা তাদের উপর জুলুম করলো। আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামা, ওই কারণে তাদের উপর পরিণতি নেমে আসলো, আসমান থেকে জুলুম নেমে আসলো। আসমান থেকে এই অবাধ্যতার কারণে, রাসূলের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরে ওই নির্দেশনা গ্রহণ না করার কারণে আল্লাহ বলছেন যালামু রিজজাম মিনাস সামা, আসমান থেকে তাদের উপরে এক ধরনের জুলুম, নির্যাতনের স্টিম রুলার বয়ে গেল। বিমা কানু ইয়াফসুকুন, এমন শাস্তি তাদের উপর নেমে আসলো যেটা মানুষের সহ্য করার বাইরে চলে গিয়েছিল। এমন অবস্থাতে গিয়েছিল তারা যেন আর সহ্য করতে পারে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। বলছিলাম, এখানে আসমান থেকে নাজিল হওয়া যেই শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, তাফসিরে কাসির এবং তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে বাইজাবিতে যে আলোচনা করা হয়েছে তা হলো, ওই সময় একটা অসুখ নেমে এসেছিল আসমান থেকে, যেটাকে আমরা আগে নাম শুনেছি প্লেগ। এই প্লেগ রোগ ওই সমাজে অতিরিক্ত নেমে আসলো।
হঠাৎ করে একজন সুস্থ মানুষ অকেজো হয়ে গেল, এটা প্লেগ। হঠাৎ করে এই সুস্থ একজন ব্যক্তি পায়ে আর চলতে পারে না। হঠাৎ করে একজন মানুষ মুখে আর কথা বলতে পারে না। হঠাৎ করেই একটা জাতির বেশিরভাগ মানুষ যখন এই রোগে আক্রান্ত হলো, তখন এই রোগকে ওই সময়ের, ওই সমাজের, ওই সংস্কৃতির মানুষেরা নাম দিয়েছিল মহামারী। এমনকি অল্প কিছুদিনের ভিতরেই তারা পৃথিবী ছেড়ে চলে যায়। এই মহামারী সম্পর্কে সহিহুল বুখারীর 4478 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, এবং 3473 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। সহিহ মুসলিমের 2218 নম্বর হাদিসে স্পষ্ট করে বলেছেন, যদি তোমাদের সমাজে মহামারী কোনো কারণবশত চলে আসে, তোমাদের পাপের কারণে হোক, নিজেদের উপর জুলুম অত্যাচার করার কারণে হোক, অথবা রসুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণের কারণে হোক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি হোক, অথবা তোমাদের পাপ মোচনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো অসুখ বা কোনো মহামারী দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন সহিহ মুসলিম। সেখানে বলা হয়েছে যে যদি মহামারী চলে আসে, তাহলে ওই এলাকা এলাকা থেকে ছেড়ে চলে যাওয়া যাবে না, এলাকা থেকে স্থানান্তরিত হওয়া যাবে না, ওই এলাকায় থাকতে হবে। এটা হলো 1 নম্বর নির্দেশনা, সহিহ মুসলিম 2218। বলছিলাম, এই কঠিন থেকে কঠিনতর শাস্তি নেমে আসার প্রধান দুটি কারণ আমি ব্যাখ্যা করছি। 1 নম্বর কারণ হলো আল্লাহর দেওয়া নির্দেশ রসুলের মাধ্যমে আসার পরে অস্বীকার করা, অথবা উপহাস আকারে গ্রহণ না করা। এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজকে সচেতন হওয়ার জন্য বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল করলেন কেন? নাজিল করার কারণ হলো আমরা যেন এই আয়াত পড়ে বুঝে ওই ধরনের নোংরামিতে, ওই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলি যেন আমরা অবহেলায় সময় না পার করি, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলিকে গ্রহণ করার চেষ্টা করি। এভাবে আলোচনার এক পর্যায়ে আপনাকে বলতে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা সুন্নাত রয়েছে, যত নীতি রয়েছে, যত আইন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা যতগুলো নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতিগুলি যদি আমরা পালন না করি, তাহলে আমাদের উপর যে কোনো সময় আসমানি গজব এসে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। যে কোনো সময় আসমানি গজব এসে, দুনিয়াবি গজব এসে আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার ভাববেন না। অতএব আমি উপস্থিতিকে অনুরোধ জ্ঞাপন করছি, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্দেশগুলি অন্তর থেকে গ্রহণ করি, কাউকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য গ্রহণ করি, এবং উপহাস না করি। একটা ভালো কাজ একজন মুসলিম ভাই করছে, সেটাকে আমরা উপহাস আকারে না দেখি, বরং সম্মান আকারে দেখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এই ধরনের সঠিক বুঝগুলি দান করেন। আজকের আলোচনার উদ্দেশ্য, তাদের দৃষ্টিভঙ্গি ছিল উপহাসের। আজকের সমাজেও যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে চায়, তাদেরকে নিয়ে অনেক মানুষ উপহাস করতে চায়। আমি আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি হেদায়েত কামনা করছি। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করুন। এরপরে তাদের উপর যে আকাশ থেকে গজব এসেছিল, শাস্তি এসেছিল, এই গজবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন এই জন্য যে যদি গজব পাওয়ার পরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে কিনা, এটা দেখার জন্য। এই আয়াত নাজিল হয়েছিল শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বাইতুল মাকদেস, যেটা জেরুজালেমে অবস্থিত, সেখানে ওই সময়ের জুলুমবাজ, ওই সময়ের জালেম সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেওয়ার জন্য ওই এলাকাতে নিয়ে গেছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সুযোগ দিচ্ছেন, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নিয়ামতকে আমরা গ্রহণ করতে পারছি না। এই জন্য আজকের আলোচনার উদ্দেশ্যই হলো আমাদের সংশোধনপূর্বক আমাদের অপরাধগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা নেওয়া। বলছিলাম, সুন্নাতকে অগ্রহণ করলে, নিজের মন মতো চললে আমাদের পরিণতি কি হতে পারে। উপসংহার যেটা বলতে চাচ্ছি সেটা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান
মা আলাইসা আমরুনা ফাহুয়া রদ্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কোন ব্যক্তি যদি মান আমেলা আমালান, আমার শিখিয়ে দেওয়া, আমার নির্দেশ করা, আমার অনুমোদিত কোনো কাজকে না করে, বরং সেটাকে উপেক্ষা করে চলে, সেটাকে অপমান করার চেষ্টা করে, বরং তার উল্টা কাজ করে, মান আমেলা আমালান মা আলাইসা আমরুনা ফাহুয়া রদ্দ, যা আমি করতে বলিনি, যা আদেশ করিনি, তা যদি করে, ফাহুয়া রদ্দুন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সেটি বাতিল বলে গণ্য হবে। অতএব আমি মুসলিম জাতিকে সতর্ক করার জন্য আমি এবং আপনি যেন সবাই সতর্ক হতে পারি। আজকের আলোচনার পরিসমাপ্তিতে আজকের যে হাদিস আমরা শুনলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যে আমরা যদি একটা কাজ করি, ওই কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, তাহলে আল্লাহ কবুল করবেন, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না বলে নিশ্চিত হবে। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করার এবং কোরআনুল কারীমের নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করার মতো তৌফিক দান করেন। আমাদের আমলি জিন্দেগি, আমাদের সাংসারিক জিন্দেগি, আমাদের পারিবারিক জিন্দেগি, আমাদের দুনিয়াবী জিন্দেগি, আমাদের রাষ্ট্রীয় জিন্দেগি যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। আল্লাহ যেন আমাদেরকে এই মর্মে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।